ওখানে তো মা বাপ মরণ পর বাবাই মরণ পর পর মা আনলে থাকবার পর আমরা ফাঁস ভাই আনলাম তখন কষ্ট ভক্ত খুঁজিয়া খাইছি দিয়েছি চলছি কাল জায়গা জমি কমালে আবার থাকলে আমরা বেকায়দা করি না খাইছি লইছি চলছি এর পরে এই সংসারে পোলা বানালে না এই সময় আবার এটা ওই হোসেন কই জানলেন নেবাই জানলে ওই বেটে আর এটা মগ পোয়াদে তারও এই সংসারের এটা আব্বাই মায়ারা কইলে কইলে পর এই যে আর কাউন্সিল মিউনিসিপাল পক্ষ দেতাই এই যে আর মোর কথা কইলে কইলে পর পরে তা আরো অনেক জায়গায় নেটতে চাইছে এটা সেটা কত কিছু করছে সব জায়গায় যাওয়া হয় না এই নে আনলে মরে আনলে পর তারপর তে আনবে ইয়া ওখানে তো ওখানে দেশে আইনে ওই জায়গার একটা ঘটনা বলুন ওই জায়গার আপনার ওইখানে যে আসলেন না কয়েক ভাই আপনাদের জমি গেছে ইতে ভাঙ্গে ওই ইগুলা নদীতে ভাঙ্গে গেছে তারপরে এগুলো থাকে না এরপর সেখান থেকে আপনার যে মা কিভাবে মরলে তারপর হচ্ছে বাবাই কিভাবে মরলে কোন সূত্র ধরে এইখানে আসলেন আপনি হ্যাঁ এইটা বলবেন হ্যাঁ বলেন আমরা সাইপ্রাস ভাই হইলাম এই যে যারা এখন এই দেশে জমা জমি তো পোষায় না কাল অভাব এই মোর আর এক চাষাই নিল দক্ষিণ নিল 22 মতো রইলাম পর এই বাড়ি করলে একটা ঘর দরজা উড়াইলে বাইরে কাল অভাব আমরা 3 বেই ছোট আর 2 বেই আলে ডাঙ্গর সারা আনলে হইলে ওই মানের বাড়ি কাজকর্মই করছে আমার বাবার ওই অসুখ ডায়রিয়া কাল ডায়রিয়া সাপ সাপ ডায়রিয়া বাবাই ভয় আনলাম ডাক্তার আনলাম কামড় না বাবাই মারা গেলে পর ওইখানে মোর চাষা আনলে দেশে আনলে পোলাফা আমরা কালে শহরে বাসি এই যে আর মুখ দেশে আনলে আনিয়া বাড়ি আর লেখান একালে একখান আনলে মোর চাষা থাকতে মোর চাষায় রাখতে পারে এই যে ইয়ে পর আবার খাইতাম ইয়ের পর ওই কলে বাড়ি আনলে মগো যে বাড়িতে আমরা থাই ও বাড়ি আলিমেলির বাড়ি ও জমা জমি আনলে বহু এত তালই গোপাল খাজনা পাতি দেয় নাই নিলাম এই গেছে জমা জমি এখন মানে খায় আমাকে আর জমা জমি নদীতে গেছে দেখছি বেমালা আমি যে বছর হয়েছি বছর 22 বিঘে ধান হয়েছে ই দেন ইয়া 20 অগ্নি দেন ইয়ার পর 20 অগ্নি দেন হয়েছে ইয়ার পর জমা জমি গেছে গাঙ্গে আমি দেখছি অনেক জমা জমি আচ্ছা আপনার যে মায়ের কবরটা কোথায় বাবার কবরটা কোথায় আমার বাবার কবর দক্ষিণে 22 মতো আর মায়ের কবর করতে পারি না পটুল ভাই মারা গেছে আমি গেলাম শুনিয়ে যে মারা গেছে পর মোর চাষা তো ভাই আনলে মোল্লা বাড়ি ওসমান মোল্লা এ কইল বল বেড়া তুই ওদিক যাইস না ওদিক গেলে তুই ধরা টরা পড়তার পুলিশ টুলিশ ধরতারে তোর মার ছবি তোর আছে তোর মায়ের তো পাও না মোরা ঠিকঠাক মতো দাফন টাফন পর মুই মুই আইছি পর মোর মায়ে মারা গেছে আর মোর ছোট ভাই মারা গেছে আচ্ছা ওইখানে আসলেন এখানে আসলে কিভাবে আপনার ওই বাবাকে অনুমতি দিয়েছে বাবাই তো আনলে না ও আচ্ছা বাবা আসলে না আচ্ছা এইটা করলেন আপনি যে এইখানে আসলেন ঠিক সিদ্ধান্ত কার সিদ্ধান্ত এখানে আসলেন আসলাম ভাই বড় ভাই হযরত আলী ও আচ্ছা হযরত আলী বলছে যে এইখানে আপনি থাকবেন ঘরজামা হিসেবে হযরত আলী আর আকরাম আলী কই হোসেন কই রামছে এই দুজনই ভক্ত আচ্ছা কাঞ্চি মুসি যাবি নইয়া যা ভালো এত কোনো হইবে না এই যে যারা থাকতে হইছি কয়েক বছর রইলাম পর বাবা দুইজন কয় বছর আলটা জানি এইবার আর মাতারি গেল মারা যাই এইবার আবার আলে বেডা আবার আমি এই থাকতে আপনি যে ওইখানে অনেক
অনেকেই জমি করলেন, লাভ করলেন, ঠিক কোন সূত্রে ওইখানে এসে কিভাবে করলেন, এখান থেকে ওইখানে করলেন, ওই যে কার সাপোর্টে করলেন, কে সমর্থন দিল ওই জায়গায় রাখলেন? করছি না নদীর ওপার, এই সাইডে করছেন যে এইখানে? এই সাইডে করছি না ভাই হরজত আলীর সাইডে, হরজত আলী ভাই হরজত আলী রাখছে, আমিও রাখছি, দোনো ভাই রাখিয়ে টাকিয়া হ্যাঁ সাপোর্টের জমা জমি রয়েছে, কিছু ধান ফান আমাকে দিতেছে, আমি চাষবাস করি না কারণে হয়ে গেল মারা গেল পর জমিতে দিলাম লারা যে কেমন হবে। এই যে নজরুল মেম্বার কইলি বলতে হলে হে কাল মেম্বার কাল তেই হারেন জমা জমি সালিশি কয় ফিরি হয়েছে, জমা জমিতে আমি জয় করতে পারি না করতে কারণে এই নজরুল বলতে তুমি আপনি ই করেন রেখাত করে যান, রেখাত করে যান তার দেখলাম জমা জমি রেখাত টেকাত করছি ফিট করছি। এখন এর মধ্যে আমার বাইক আছে মারা, কাগজপত্র ঠিক করতে 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 আইসি। এখন ওইয়া এটা ওইয়া জাহাঙ্গীর কোনো টাকা পয়সা দেয় না বাবু, কোনো টাকা পয়সা দেয় না, কয়েকটা দলিলপত্র। আচ্ছা ওই সাবজেক্ট এখন একটু ই করি বাদ দিই। আর এখন হচ্ছে এখানে যে আপনি যে ছিলেন, জাহাঙ্গীর ওই কথাটা কয়েছো, ওই কথাটা কয় না, জাহাঙ্গীর একটা টাকাও দেয় না, জাহাঙ্গীর একটা টাকা দেয় না, সব টাকা আমার 2 লাখ টাকা আছে রেকর্ড করনে দলিল আননে এই যে। আচ্ছা এইখানে কি আপনি মনে করেন আপনার ভাই ঠিক আছে হযরত আলী, সে কি এত বছর আপনাদের ই করছে ঘুরাইছে, সে কিন্তু ওই সে মৃত্যুর আগেও ঘুরাইছে আপনার নিয়ে জায়গা নিয়ে, এরপরে আপনার বলতে চাই সময় যে যে এই জায়গায় এক সময় যে খাবি আন পারলে তো এই জায়গায় কোনো সময় খাবি না, খাইতেও পারবি না, কোন সময় পারবি না, এরকম কোনো কথাবার্তা বলতেছে না? মর্জি গাছে পরে আউলি জলই গেছে একাল মোড়া জমা জমিতে যাইতে না, তারপর তো মেম্বার নজরুল কইলি বলতে হাইয়ার পর জমা জমিতে এর মধ্যে জমা জমিতে 8 কাটা জায়গা নজরুল বাড়ি হয়ে যেতে হাতে যাই চাষও করছিলাম, পৌষ মাসে ধান দামু এর মধ্যে জাহাঙ্গীর ধান গাছি দিয়ে মগো খারাইলাম হুমকে খাবার লেগে জাহাঙ্গীর ইহার পর তো ধান ফান হয়ে গেছে। এখন থামি এখন হচ্ছে মায়ের ব্যাপারে একটু আনি। মায়ের যে এতগুলো সন্তান ছিল ঠিক আছে, আমরা কয়জন ছিলাম ঠিক আছে 4 জন, এছাড়া যে সব সন্তানই তো মারা গেল। তো আপনার জীবনে অনেক কি করছেন, কষ্ট করছেন, কিন্তু কিভাবে কি সন্তান মারা গেছে ওখানে যে কি সুবিধা পান না, অনেক সময় ই করতে পারেন না, ওই ইগুলো জিজ্ঞাসা করতে পারেন না। তারপর হচ্ছে সংসার যে অনেক ছিল, কষ্ট ছিল, জীবনযাপন করছেন, এই ব্যাপারে একটু বলবেন। কোন সন্তান মারা গেছে, কত বছর মারা গেছে, কোন সময় আসছে? জাহানুরের নুননেহারের 10 বছর হয়েছে, নুননেহার একটা সুন্দর আনলে সবাই থেকে সবসময় দোয়া করি তার জন্য। এবার সুবের তো গেছে হাসিনা আর জাহানুর, এবার ও আর দিছে, এবার আরে ওই দেখছে লিয়েছে না মুখ বেহাইয়া, এবার জাল ভাই ওই দেখে ও ডরাইছে বাড়ি বাঘে বইয়া এইবার আইসে বাড়তে ওই বাসারটা বেড়ে গেছে, এই যে নুননে আর ওই পেড়াটা পচতে হাঁকা লাইলে তার বাইরেই গেছে, আর আবার পেটা ঠাইলে দিছি পেড়ে কোলে লইছি। এরকম 6 মাস আনলে এবার বাকি যদি গেছে 1 মাস রয়েছে যাই একাল ভালো হলে আসে। এবার ভাউজে কইছে কে সাধারণ মা কইছে বলে এনুনে আর তুই একটু শামসুর সালাম আলী দে তুই ভালো হয়ে এই ওই কইছে এই ও আবার হার পর দিন আবার ওই রোগে পড়ে গেছে। এখন আরে ধরিয়া মাথা এরকম হালকা ধরিয়া আরে ই হারতে পারি না, এখন কোলে লইতে পারি না, পেটা মোটা শুদ্ধ ভরিয়ে যায়। আরে তারপর দেখুন পেটা জাগাইয়া 2 পেটের মধ্যে দিয়ে কোলে লইয়া একসাথে রক্ত নামিয়ে যায়। আচ্ছা এইখানে আমি জানি, এইখানে আমি শুনছি জানি ঠিক আছে, সন্তান হারানোর ব্যথা খুবই যে ভয়ঙ্কর, কিন্তু এতটা সন্তান যাওয়ার পর ঠিক আছে 4টা সন্তান আমরা আছি। এরপর হচ্ছে বোন আছে সুমা, তারপরে করে জাহানুর হাসিনা আছে, এদের সন্তানরা আছে, এদের জন্য তো সবসময় দোয়া করেন তাই না? সবসময় দোয়া এরা হচ্ছে এদের জন্য ই করেন, সুস্থতা জন্য আল্লাহ করে, এদের জন্য হচ্ছে দীর্ঘায়ু কামনা করে, দীর্ঘ করে হায়াত দান করে তাই না? শান্তি লাগে কথা হলে চাইরুজুলের পড়ার শান্তি লাগে আমার, আর যাতে না কথা শুনি আমার অশান্তি হয়েছে বুঝে আমি মরিয়ে যাই, এই কে আমি উঠে রয়ে যাই যদি মাইয়া গো পোলার এই কথা। আচ্ছা এখন একটু থামি, কইতো হয় জামাই গো কেউ দো হবে নাতি গুতি সবাই বিকে বদের বিকে দো সবার বিকে দো। আচ্ছা আল্লাহর কাছে এখন একটু আব্বার কাছে আছে। আমরা জানি আব্বা ইতিমধ্যে কয়েক বছর আগে আর কি ঠিক আছে
কয়েক বছর না, 1 বছর আগে সে ইসে গেছিল, হাসপাতালে গেছিল। হাসপাতাল থেকে তাকে একটা করা হয়েছে, কেমো দেওয়া হয়েছে। কেমো দেওয়ার পরে সে একবারে হতভম্ব, তারপর কি আধা মারা হয়ে গেছে। কিন্তু সেই আধা মারার পেছনে এরপরও তাকে যেরকম হোক, ঠিক আছে, এখানে আছে, বাড়িতে আছে। বাড়ি আনার পরে সে কিন্তু এখন হচ্ছে সে মোটামুটি সুস্থ, কিন্তু সুস্থ পর্যায়ে হওয়ার পর আব্বার এখনো যে এই পৃথিবীতে, ঠিক আছে, আরো করবো, অনেক বছর বাঁচবে, এটা তার ইচ্ছা, ঠিক আছে। কিন্তু এখন আব্বার মনে কি ইচ্ছে জাগে? আব্বাই কি আল্লাহর কাছে বলে যে আমি এখন করবো, অনেক বছর বাঁচবো, তারপরে হ্যাঁ আমি তারপরে করতে আসি, ওই করে নামাজ কালাম পড়তে আসি, তারপর হচ্ছে আমি সম্পূর্ণ, ঠিক আছে, রসুলের ইর উপর, সুন্নতের উপরে যেন যাইতে পারি, কবরে যাইতে পারি, ঠিক আছে, এইরকম একটা করেন, আশা করেন। কি বলেন এর সম্পর্কে? বা আমি আশা করি যে আমি যেন রোজা নামাজ ঠিক করতে পারি, আমি অজমা ফেলতে যাইতে পারি, আমি তাবলিগে যাইতে পারি, আমি শর্ষিনে যাইতে পারি আল্লাহ নাম লইয়া। আর ঘর পোলা একটা পড়তে আছে আল্লাহ লই, ঠিকঠাক মতো পড়িয়ে শুনিয়ে পাশ টাস করিয়া বিবাহ করাইতে পারি, ভালো জায়গায় বিবাহ করাইতে পারি আল্লাহ লইয়া। আর ঘর দরজা ঠিকঠাক আল্লাহ করতে চায়, জায়গা জমির কাগজ তো প্রায় ঘষছে, ওই পূর্ণ জনক বেচা কিনের দিকে আমি যাচ্ছি। এই মধ্যে আমার দেখুন 2 কোটি শতকের জায়গা নেছে তো আমার আমি একাল অসুখ অবস্থা, আমার 2-5% দেওয়ার কথা, 5% দেওয়া লাগে, দুইটা ঘর বাজছে, আর 1.5% জমি নিয়েছে, এইটা আমার কষ্ট বাজছে নিয়ে বইছে মুখী হোসেন, জামাই হোসেন আল্লাহ, সে আবার কেম গাড়া বই কত কথাবার্তা, আল্লাহ কুলইতে না হাগো লাগে, হ্যানগন বারাটা আছে, তা আমি ফেরত দিয়ে দিলাম। আমি বললাম বেসবো না, এখন দেয় যে কোনো চাপে তার না। এই আবার এটা আইসে হইয়া পেদাবাড়ি গনে, কি পেদা জানি আর নাম, ও নাম আজিজ ফইল লাগে না, হেকালে আর লাগে আইসে ওই বেরি কাছে মাস্টার কোয়া, এটা মাস্টারে ওই শুরু অন্য হইলি নাম কি যে মাস্টারই হরে বাবুর মাস্টার। হ্যাঁ এই কয় কি আপনি তো অসুখ অবস্থা, এই জায়গাটা দিয়ে ওই কালে আমি বদল মরিয়ে দিয়ে যাইবে, যে যারা আমি স্বীকার করলাম, কদিও পটুয়ালি গেলাম, যাই এই দলিল দিতে গেছি আজিজ ফইর আবার করি বলে ইয়ারে রাঙ্গা ভাই তুমি একটা কাম আরো, তুমি বাড়ির জায়গাটা দিয়ে যাও। আমি বল না আজিজ আমি জায়গা দেবো না, এই দিছে কালে আর ওটু উল্লেখ করি না যে এখন একটু থামি। আচ্ছা আমরা ওই ব্যাপারটা জানি, কিন্তু আব্বার হচ্ছে এই জীবনে আমরা অনেক কিছু শুনছি, আব্বা তার জীবনে অনেককে সাহায্য করছে। কিরকম সাহায্য করছে? ওই যে ওই বেরি, ঠিক হারোইনের সময় সাহায্য করছে, তারপরে আরো যে সব জায়গায় ওই সময়, ঠিক আছে, মানুষেরা অনেক করছে, কষ্ট করছে, কষ্টের সময় আব্বা ওই যে অনেক হেল্প করছে, সহযোগিতা করছে। এখন ওই যে এ ব্যাপার কয়েকটা মনে আছে আপনার? হ্যাঁ ভিডিও আনিয়ে দিলেন না, এটা তো বলাইতাম খালু, মাতারির খালা, তা না আমি ওই সংসারে থেকে মা বাপ ফৌজরি অনেক জিগেই জানে, ওরা তো চিনি না, সে সময় আমি চাল টলু দিয়েছি, মানুষ তো অসুখ বসুখ মালা ই করতাম না, ওহিল 5 খাপ পিঠে পাইতে লঙ্গর পানা বসে, তাতে আর হয় না কিছু না হলে এই যে আমি আগে পাশে কিছু চাল টলু দিয়েছি, এরপর মই যাই আইফের কল খালু কেমন আছে মাথা দিতে, কল তোমার খালু চেতা নিয়ে ভাত বাগর খাইতে পারে না, কিছু নাই, মানে মরিয়েই যায়। আমি বলতাম চাউল দিয়ে যাবো, মানে চাউল দিয়ে দিয়ে আর একটা ব্যবস্থা করবো, দেই আলাদার ফৌজদারে ইনুজলাদার মেম্বার, হ্যাঁ দ্বারে ঘাট পাড়ে দেয় কই কি করলে চাষামে আইজাম কি আডা দেওয়া লাগবে, একালে হিনে দেয় কন্ট্রোল দেয়, ফকুমল্লা জয়নাল আলাদার ব্যাপার, হ্যাঁ গোটে নুজলাদার ঘাট পাড়ে গনে আবার কালে কই কই চাষামে কিছু আডা দেওয়া লাগবে, কাল না আবার আডা দিতে পারবো না, আর বিএলপি দিয়ে পাইবে লঙ্গন পারবো, তার এইবার আমি কল না দেওয়া লাগবে, কল না দিতেই পারেন, আমি বল দেওয়াই লাগবে, কল তোর না হান মানে বেড়া এই খাও, আমি কইলে কামাইবে না,
দেওয়া লাগবে মানুষ যায় মরিয়া আপনি কইলে কি দেওয়া লাগবে কল তোর কথা বেড়া আমি বললে হ্যাঁ দেওয়া লাগবে কল তো বিএল পাঠাই দিয়ে ওইয়া আন্নারে জয়নাল আছে অনেক আর ফকুমল্লা আছে ফকুমল্লা রিলিয়া এই যে বিএল পাঠাই দিয়েছে পয়সা জানি আড়াতে হাত পাশে আর ও তো 5 কাম করে এখন এখন এইখানে এইখানে আমি হচ্ছে আর দুই এক কথা কই এই এই পৃথিবীতে কেউ যদি মানুষের যদি না করে সহযোগিতা না করে তাহলে তাহলে মানুষ তার মনে করে সে হচ্ছে এর মতো ই করে পশুর মতো যেমনি একটা কথা আছে আপনার ই করে পরের উপকারে ঠিক আছে নাহি যার মন কে বলে মানুষ তার পশুর সমান পরের যে উপকার করবে না তাহলে তো সে তো এর মতো পশুর মতো এখন আপনার বলতে চাই আপনি এখন এই পৃথিবীতে কয়দিন বাঁচতে থাকেন তবে আপনার একটা ইচ্ছে থাকবে আপনার একটা আশা থাকবে আপনার একটা শক্তি থাকবে আপনার একটা সাহস থাকবে যে আপনি এই যে সুন্নতের উপরে এই সুন্নতের উপরে ইতে চলে যাবেন পরকালে চলে যাবেন এবং আপনি আশা করবেন ঠিক আছে মুসলমান হয়ে যেন ইতে যাইতে পারেন কবরে যাইতে পারেন এরকম কি কোনো আশা আছে ও এর মধ্যে আরো কথা আছে আমি কেওড়া বুন্ডিয়া জায়গা জমি পাইতাম আমরা আমার চাষা তো বুই নেলে চাষা তো ভাইজি আনলে হ্যাঁ একা আনলে আমরা মধ্যে খবর টবর আনলে না চাষা তো ভাই একটা মাইয়া আনলে এখন হ্যাঁ আবার জমা জমি আমরা পাইতাম ওই 22 তো পাইতাম পর আমরা খোঁজ খবরের মধ্যে নেই না অনেক আগে নিশ্চিত এরপরে হেরাক নুন দিয়ে ওই মোর ভাইজি যে আমার বোনাই হে আবার জমা জমি আমরা 16 কাটা জায়গা পাইতাম পর 16 করা পাইতাম পর হেরা জায়গা ব্যবাক লই গেছে মোর চাষা তো ভাই কেটে বনে নিয়েছে পর মোর চাষা মোর ভাইজি যে মাই আছে কানতে আইসে আর লাগে ওই 30 মিনিট মোর নাতি মাইয়া এই মাইয়া লই আইসে কানতে আইসে বারান্দার কারণ দেখি এর আগে আমি এবার নিয়ে গেলাম এবারতে হাসিনা লইয়া মোর ভাই দিয়ে কাশ আমি কারণ দেখি এই যে আমার এই যে দুলামে কি হয়েছে আপনি যে মূল মসজিদ নামাজ পড়িয়ে নামছি নামছি করতে ইহারা আয় আমি বললে আপনি যে আইন মুখ বেজা এটা মরছে নাই ওইয়া সর্বানু কাল না মরে টরে না এই যে আমরা ভাত ওরা জায়গা দিয়েছে ব্যাপার আর এটা ওই নুরু আলতাফ এইরকম খবর জমা জমিতে আপনারা পাইবেন আমি বলতে মোরা ফামু যে মোর চাষা তো অনেক আগে মোর বাপ চাষায় মারা গেছে ছোট চাষা আনলে জমা জমি ওরা দিয়েছে মানে মোরা পাই কিনে কল তেল করতে পারা যেতে লাগে আইসে আইসে বান্ধে আবার এবার করাত কামটা মারছে হ্যাঁ এনাম না আমি দৌড়তে পারছি কেমন এনে তো না দৌড়তে পারছি ভাত খাইছি সে মাছটা নিয়ে খাওয়াইছে এইবার গনি নেবে আনলে এ বলতে তোমাকে ওখানে যাইয়া জিগেই দাও তুমি ওইয়া আগের মানুষ পাও করে হ্যাঁ জিগা এই জিগাইলাম যে ইয়ার গেলাম এই ভাইজি জমাই লাগে আচ্ছা হে কইলে বলতে হলে জিগাইলাম মামু আলে ধর্ম মামু ওই ধর্ম মামু হইলে কি তো আচ্ছা আমরা ওই ঘটনা মানে ই করছি এখন শুনছি অনেকে এখন আপনি আপনার এই জমা জমি দিয়েইলাম মতা মোরা দাদার নাম নবালি আলাদা পায়ের নাম তো জানো এই দিয়েইলাম দিয়েই তেরি নিয়ে জায়গা না দেওয়া নেই গেলে কত করে তুই দিলে মোরা পাইছি কিনা এই দিয়ে পাইছি পরে এবার গেলাম মোক খবর দিলে পর গেলাম হাসিনে লইয়া আর মোর ভাইজি আর লেখ আজেতের মাইয়া এই লই গেলাম দলিল দিমু দলিলে রইলে না না হারা রাখি দিলে মোর চাষি আলে হারও রাখি দিলে হারা 3 রইলে স্ট্যাম্প বাই যায় না স্ট্যাম্প বের হয় না ওইটাই স্ট্যাম্প বাই যাইছে বাস এই যে আর মোক খবর দিলে এই আমি গাইতে টাটোয়া মুই তো টাটোয়া খরচ করিয়ে দিছি দিয়ে গেছি মোর মাইতে ভাই কেরাতালি সেখানদার তারা ও ঠিক আছে আর ওই মামু আব্দুল বিশ্বাস গেছে খালা এডা গেছে মোর খালা চাষি ঠিক আছে তারা গেছে এবার ঘরে হাসি নিয়ে তুই এলাম এই আরে আনলে দলিল হয় না এই যে আর যারা হারে তুই যেরকম হোক মানে
ওইখানে আপনারা যা পাইতেন সবগুলো হ্যাঁ, দিয়ে আসছেন আল্লাহ হস্তে, তাই তো? আল্লাহর হস্তে। এখন আপনার প্রতি আমি এইটাই বলি, হাসি, চুপ। আপনার প্রতি আমি এইটাই বলি, আপনার মায় বলবেন দোনোজনে, ঠিক আছে, একমাত্র হইয়া আপনার একবার ওই যে মুমিন হইয়া, ঠিক আছে, মুসলিম হইয়া যেন ইতে যাইতে পারেন, ঠিক আছে, কবরে যাইতে পারেন। এইটা কি আপনি একমাত্র আল্লাহর কাছে কি করেন, আবেদন করেন? আবেদন করি, হ্যাঁ? হ্যাঁ, আল্লাহর কাছে। আচ্ছা, এইটাই তো আল্লাহর কাছে চান নাকি? হ্যাঁ, হ্যাঁ, ও আচ্ছা, তাহলে মানে মানে তো তো এখন তো আপনার একটা আপনার যে একমাত্র এক ছেলে, ঠিক আছে, এক ছেলে তো যে তার ব্যাপার কি বলেন? সে তো একজন ইসে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, একসময় এসে ভালো টাকা ইনকাম করবে, ঠিক আছে, বেশি টাকা ইনকাম করবে, একসময় আপনাদের হবে শান্তি, কিন্তু সেই শান্তি যদি আল্লাহ রায় কি করে কপালে রাখে তাহলে তো হবে। হ্যাঁ। এখন তার ব্যাপার কি বলেন? দোয়া খয়রাত কি, দোয়া কল্যাণ কি, এরকম কিছু বলেন? দোয়া আপনাদের তো মুখ কই, থেকে কি আল্লাহ, রকম বলেন তুমি বলেন তো একটু? পুত্রের শান্তি দিও। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ পুত্রের জন্য ভালো আচ্ছা, রাখে। আব্বা কি বলেন? আব্বার শান্তি দাও আল্লাহ, পুত্রের জন্য বই খাইতে পারে। ও, কই শান্তি আল্লাহ, আর আল্লাহর আল্লাহ কাছে তো- সন্তানন্তি দাও, কই লইজন বই খাইতে, পুত্রের জন্য শান্তি দাও। আল্লাহর কাছে তো কইতেছি, আল্লাহ তুমি আরে পড়াশোনা শেষ হইলে এর পর বিয়ে থা করাইতে পারি, চাকরি বাদে আল্লাহ দিলে হয়নি। আল্লাহ এখন আপনার তো ঠিকঠাক করতে ও আচ্ছা, আপনার তো হচ্ছে গিয়ে ওই করে বড় মেয়ে, ঠিক আছে, হাসিনা। হ্যাঁ। এখানে ওই যে হাসিনা সম্পর্কে কি বলবেন? হাসিনার সন্তান আছে, হাসিনার স্বামী আছে, হ্যাঁ গো, হাসিনা তো অনেক কষ্ট কষ্ট করছে, করছে। ঠিক আছে, আমাদের পালছে সে। হ্যাঁ। সে আমাদের সবচেয়ে আদরের একটা বোন, হ্যাঁ, ঠিক আছে। এরপর মানে যদি ফার্স্টের দিকে যায়, ঠিক আছে, এখানে যে বাবা মা, ঠিক আছে, বাবা মা সবচেয়ে আপন, সবচেয়ে। এখন এই হাসিনার ব্যাপার কি বলেন? হাসিনা সেও তো একটা মেয়ে। আল্লাহ আল্লাহ ভালো হাসিনারে তো পশ্চিম পেটে জায়গা হাসিনারে তো ই করছি, ও আরে আল্লাহ দুইটা ছেলে টাকা পয়সা দিছে, কই দিতে টাকা পয়সা দিছে হাসি। দুইটা ছেলে সন্তান আছে ওর। আল্লাহ যেন সুখ শান্তিতে রাখে। এরপর এই দুইটা জায়গা পরে আচ্ছা, এরপরে আপনার তো ইয়েস আর একটা মেয়ে আছে, ঠিক আছে, জাহানুর সম্পর্কে। না, আর জাহানুর কিছু সম্পর্কে আর না কথা না জাহানুরের জন্য আল্লাহ ভালো হাসিনের কথা। আচ্ছা বলেন। হাসিনা হ্যাঁ। কষ্ট হোক, হাসিনাও করছে ছোটবেলা ওইটা। ওই গাছগুলো লইও কষ্ট তারপর করছে। বিয়ে টিয়া করাইছি, কান্দি কেসা বাঁধছে, দিছি, কই দিবে কান্দি কেসা বাঁধছে, কান্দি কাছা পানছি, বাড়তে জায়গা জমি আর হাসিনে গাছ লাগাইছে। আচ্ছা, এখানে তো আপনার তো একমাত্র ইচ্ছে, ঠিক আছে, ওপারে আপনার ওই যে যেই জায়গায় আছে, প্রত্যেক জায়গায় আপনি কখনো ই করবেন না, কওলা দেবেন না। না। ও জায়গা আপনার স্বর্ণের টুকরা, ওই জায়গা হচ্ছে আপনি ওই জায়গা ইটা সবসময় দেখেন, সবসময় ওখানে যদি থাকে আপনার মনে বলে যে এটা আমার হচ্ছে কি আত্মার টান, আমি যাই আমার দেখতে, জায়গা দেখতে, বাড়ি দেখতে, আমার হচ্ছে ওই ইগুলো, ওই আপনার ওখানে যে ওই ইরা বংশ বলি আছে, তারপর হচ্ছে ওই ইটা স্মৃতি ওই ইগুলা স্মৃতি বিজড়িত, তারপর ওই ইর কাহিনী আছে না শৈশবের।